বলেও মধু মিশাবেন না গরম পানি ও দুধে। অন্ত্র পরিষ্কার করা, কণ্ঠনালীর অস্বস্তি প্রশমিত করা, ত্বকের সমস্যা বা সাইনাসের উপসর্গগুলো দূর করা, এমন অনেক কাজে এটি অতুলনীয়। পারিবারিকভাবে আমরা বাবা মায়ের কাছ থেকে জানতে পারি অসুস্থতা থেকে মুক্তি পেতে মধু কীভাবে আমাদের উপকার করে। লোভনীয় স্বাদের জন্য এটি অল্প বয়সী কিংবা বৃদ্ধ সবাই পছন্দ করে। অনেকে চা কিংবা দুধের সঙ্গে চিনির বিকল্প হিসেবে মধু ব্যবহার করে, কিন্তু আপনি কি জানেন গরম সব কিছুতে মধুর মিশ্রণ ভয়ানক বিপদ ডেকে আনতে পারে। নিচে এমন কয়েকটি বিষয় উল্লেখ করা হলো, যেমন গরম পানি কিংবা দুধে। সকালে ঘুম থেকে উঠে আমরা অনেকে গরম পানিতে মধু মিশিয়ে পান করতে অভ্যস্ত। অনেকের বিশ্বাস এতে শরীর তাজা হয় এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। ধারণাটি একদম ভুল। যদি আপনার প্রতিদিনের এই অভ্যাস থাকে তবে এক্ষুনি তা বন্ধ করা উচিত। আয়ুর্বেদীয় চিকিৎসক ও পুষ্টিবিদেরা মনে করেন এভাবে আপনি যা পান করছেন তা আসলে বিষ। নাম্বার 2, বিষ থেকে নিরাপদ থাকুন। প্রতিদিনের স্বাস্থ্য সুবিধার জন্য আপনি যা পান করছেন তা আসলে বিষাক্ত বা বিষ কিনা তা একবার জেনে নিন ভালো করে। অনেকেই জানেন না যে মধু কখনো গরম কিংবা রান্না করা উচিত নয়। আয়ুর্বেদীয় শাস্ত্রে এটি কখনো সমর্থন করে না। নাম্বার 3, আয়ুর্বেদ শাস্ত্রে কি বলে। আয়ুর্বেদীয় পদ্ধতি অনুসারে মধু তখনই উপকারী যখন এটি প্রাকৃতিক অবস্থায় থাকে। অন্যদিকে গরম মধু শরীরে বিষাক্ত পদার্থ উৎপন্ন করে, এতে হজম প্রক্রিয়া সহ বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। গরম করা মধু ধীরে ধীরে শরীরে মিশে যায় এবং তা এক সময় বিষে পরিণত হয়। নাম্বার 4, মধু সবসময় প্রাকৃতিক অবস্থায় খাওয়া উচিত। এই নিয়মটি সুপারমার্কেট থেকে কেনা মধুর ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ এটি সাধারণত চরম তাপমাত্রায় প্রক্রিয়াজাত হয়। এই সময় এটি নিজেই বিষাক্ত উপাদানে পরিণত হয়, কেননা এটি ব্যাপকভাবে প্রক্রিয়াজাত করা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে সংরক্ষণ করা হয় প্লাস্টিকের পাত্রে। নাম্বার 5, কিভাবে মধু গ্রহণ বা খাওয়া উচিত। মধু নিঃসন্দেহে একটি বহুবিধ উপকারী উপাদান, কিন্তু এটি খেতে হবে সঠিক নিয়মে। সুতরাং অবশ্যই এটি আপনার খাদ্য তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। সেক্ষেত্রে সর্বোত্তম উপায় হলো এটি সংগ্রহ করতে হবে এর মূল উৎস থেকে এবং খেতে হবে কাঁচা। যদি আপনি ঘুমাতে যাওয়ার আগে মধু দিয়ে 1 গ্লাস দুধ পান করতে চান, তবে নিশ্চিত হন গ্লাসের দুধ পুরোপুরি ঠান্ডা কিনা। যদি পুরোপুরি ঠান্ডা না হয় তাহলে কেবল এর সঙ্গে মেশান 1 চা চামচ মধু। দুধ পুরোপুরি ঠান্ডা কিনা সেটা ভালোভাবে দেখুন। যদি দুধ ঠান্ডা হয় তাহলে কেবল এর সঙ্গে মিশান 1 চা চামচ মধু। নাম্বার 6, রাসায়নিক অবশ্যই বাদ দিতে হবে। মধুর তাপমাত্রা কেন বাড়ানো যাবে না তার যথেষ্ট বৈজ্ঞানিক কারণ রয়েছে। যখন আপনি সুগারযুক্ত কোনো উপাদানে তাপ দেবেন না, তখন এটি হাইড্রোক্সাইড, মিথাইল ফুরফুরাল বা HMF নামে রাসায়নিক উৎপন্ন করে, যা ক্যান্সারের কারণ হতে পারে। তাই মধুকে গরম করা যাবে না। কেন গরম নয়? মধুর স্বাভাবিক তাপমাত্রা 140 ডিগ্রির কম, তা আপনার দুধের গ্লাসের চেয়ে অনেক কম। যখন আপনি গরম দুধে মধু মিশাবেন তখন এর উপাদানগুলো বিষাক্ত হয়ে ওঠে, যা স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক। সূত্র টাইমস অফ ইন্ডিয়া। ধন্যবাদ বন্ধুরা। বিষয়টি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।